হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ হল অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। তো চলে এলাম আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সকাল সকাল ব্লগটা শুরু করছি। হাতে ব্রাশ নিয়েছি, ব্রাশ করব। সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কেন তার ঘুম ধরেইনি, অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম। কাল রাত 3টে থেকে আমার ঘুম হয়নি, জেগেই রয়েছি প্রায়। তো কেন ঘুম হয়নি সেটা তোমাদের বলছি, একটু ওয়েট করো। আর এখন এই বাইরে এসে বসলাম, মানে এই দিকটায় এলাম বাইরের দিকে, তার কারণ ব্রাশ করব, ব্রাশ করে চা খেয়ে নিয়ে মাকে চা দেবো, তারপরে আমি বেরোবো। লঙ্কা গাছটা দেখো কত ফুল এসেছে। ঠিক আগের বারে এইরকমই অনেকগুলো লঙ্কার গাছ ছিল, লাগানো হয়েছিল। এটার গোড়া যদি কেটে দেয় তাহলে হয়তো মারা যাবে গাছটা, কারণ এর আগে যে বেগুন গাছগুলো লাগানো ছিল ওখানে প্রত্যেকটারই গোড়া কেটে দিয়েছে ইঁদুরে, দিয়ে গাছগুলো মরে গেছে সব। এইরকমই একটা লঙ্কার গাছ ছিল, একটা নয় 2-3টে ছিল, ঠিক আছে। অনেকদিন আগে ওই লঙ্কার গাছের ওপরে না পিলিশ পাখি একটা বড় সাপ ছিল। আমি তো বুঝতেই পারিনি ওটা সাপ বলে। আমি কি করেছি, লঙ্কা তুলতে গেছি, হ্যাঁ, এবারে লঙ্কা তুলেওছি, 3টে লঙ্কা তুলেছি। আর ও না গাছের ওই যে ডালটা ধরে আমি লঙ্কা তুলছি ওই ডালেই ও জড়িয়েছিল। আমি তো বুঝতে পারিনি যে ওখানেই ওর আছে, ঠিক আছে। তারপর হঠাৎ করে যেন কেমন একটা লাগলো, মাকে ডাকলাম, মাকে ডেকে বললাম, মা দেখো তো এটা কি। তারপর মা দেখে বলছে, ও মা এটা তো বড়া সাপ। আমাদের তখনই সামনের জমিতে ধান চাষ হয়েছিল, ও না ওই মোরাম রাস্তায় গিয়ে উঠে শুয়েছে। আর আমাদের ওই পাশের ওখানে পাড়ায় একজন গুলতি দিয়ে মাথায় মেরে দিয়েছে সাপটার, তার সাপটা মারা গেছে। তো তারপর এখন এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, এই লঙ্কা গাছটা দেখে আমার মনে পড়লো এই ঘটনাটা। আর হচ্ছে বেগুন গাছ, ওর পাশে না কতগুলো বেগুন গাছ লাগানো ছিল, গোড়া থেকে শিকড় কেটে দিয়েছে ইঁদুরে। আর অনেকগুলো বেগুনও হয়েছিল, গাছগুলো মারাও গেছে। তো যাই হোক, এখন তোমাদের একটা জিনিস দেখাই, গ্রামের দিকের জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে ঘুঁটা। তো আমাদের বাড়িতে যেহেতু 2টো গরু রয়েছে, এই যে এই একটা ওই একটা গরু, 2টো গরু রয়েছে, তো গরুর গোবর ঘুঁটে দেওয়া হয়। তো চলো, আম গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি, অনেক আম হয়েছে গাছে, এই দেখো অনেক আম হয়েছে, পড়েওছে নিচে, কিছু দেখা যায়নি মনে হয়। আমগুলো সব কোথায় গেল, এদিক থেকে দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো গাছে অনেক আম হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন যাব, চা দেবো মাকে, চা দিয়ে তারপর আমি পড়াতে যাব। ঘরে যাই, আমিও চা খাবো, মাকেও চা দেবো, দিদুন চা খাবে, বোন উঠে দিদুনকে চা দিয়ে দেবে। এখন আমি ঘরে যাই, মাকে চা দিই, ঠিক আছে, পরে আসছি আবার। A few moments later. क्या सीन है। मत करो, मुझे शर्म आती है। आसा नहीं पूराटा, नहीं मुझे आसा नहीं पूराटा बोल। ऐसे हरकत मत करो, मुझे शर्म आती है। मत करो ऐसे हरकत, मत करो। रुको जरा, सबर करो। চলে আসছে, আমি মোটা হয়ে গেছি, আমার গালের এখানে হয়ে গেছে, আমার চোখের নিচটা কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। समझ रहे हो समझ रहे हो ना। ভুড়ি বেড়ে গেছে, আমার পেটে চর্বি জমে গেছে, দেখ। এই আমার ও 6 প্যাক বিকেজি ওয়েট। ও 6 প্যাক বিকেজি ওয়েট। কেজি ওয়েট কার থাকে, তেলেনাপুতার নায়িকারও ভালো ওয়েট ছিল। अरे कहना क्या चाहते हो? কবে থেকে একটা বলছি, কবে থেকে দিদি বিয়েটা কর, আমার একটা ভাগনা ভাগ্নি লাগবে। কথা তো শুনবেই। समझ रहे हो। আমার সেই 2টা ভাগনা ভাগ্নি বড় হয়ে গেল, এবারে 2টা ছোট ছোট ভাগনা ভাগ্নি লাগবে, তাদেরকে একটু আদর করবো। হাত ধরে যাচ্ছে, কথা শুনবে না, কথা মোটেই শুনবে না, বিয়েটা করছেই। আরে বুঝতে তো হবে, বিয়েটা করে নিলে এক্ষুনি তো বাচ্চা হয়ে যাচ্ছে না। সারা মজা দিয়ে বাদ বলে
कुछ ज्यादा नहीं हो गया ये? না ঠিক আছে, তোমার তো বাচ্চা হতে তো তখন তুই বলবে না আমি বিয়ে করছি, আমি আমার বয়স হতে একটু ঘুরবো, এনজয় করবো, 2-3 বছর পরে বাচ্চা হবে। তাহলে আমার ভাগনা ভাগ্নিটা সে আচ্ছা আমার পুরো 3 বছর পরে ওয়েট করতে হবে, তাহলে বিয়েটা তো তাড়াতাড়ি কর। বিয়েটাই করেনি, বসে আছে। 2 hours later. বাড়ি এলাম, তোমাদের বলেছিলাম যে কাল রাত 3টে থেকে আমি জেগেছিলাম। কেন জেগেছিলাম তার কারণটা তোমাদের বলবো। তার আগে এই যে দেখো দুজনকে, এই যে দেখতে পাচ্ছ, এই দুজন কালকে বাড়ি থেকে ওই বাচ্চাটাকে বের করে নিয়ে গেছে, পাড়ার দিকে গেছে, ঠিক আছে। ওখানে যাওয়ার পর আমি তো আর যেতে পারবো না রাত বিরেতে ওদেরকে আনতে, ও বাচ্চাটাকে মুখে করে নিয়ে আসতে পারছে না। ও 3টের সময় এসে আমাকে ডাকছে, আর ওই 3টে থেকে ও চেষ্টা করছে আমি যেন গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি। তো আমার পক্ষে সম্ভব হয়নি। সকালবেলায় ও খুঁজেই যাচ্ছে, মানে আমাকে ডেকেই যাচ্ছে, আর আমি বুঝতে পারিনি, আমি ভাবছি বাচ্চাটাকে ও খুঁজেই যাচ্ছে। তারপর ওর পেছনে ধাওয়া করতে করতে আমি গেলাম, দেখলাম বাচ্চাটা ওর সঙ্গে চলে গেছে, আর ও মুখে করে ধরে নিয়ে আসতে পারছে না। তো সেই জন্য আমি আবার গিয়ে নিয়ে এলাম। 2000 years later. কিরে বনু, কোথায় এসছিস? হ্যাঁ ওইটা আর এইটা দুটো দিয়ে দাও। হ্যাঁ এইটা আর ওইটা। এখন আমরা আছি রাজলক্ষ্মী বস্ত্রালয়। এখানেই পেমেন্ট হবে কি ওই বাইরে? আমার বোন খাচ্ছে এখন মোমো, খুব খিদে পেয়ে গেছে। ঝাল লাগছে না? আমার অলরেডি মোমো খাওয়া কমপ্লিট, খালি স্যুপ আছে, স্যুপ খাবো। এখানে দুজন যমজ বোন বসে আছে। মোটামুটি ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর আসছি। The next day. তো কালকে আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি, এখন আমি ভিডিওটা এন্ড করব। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, ঠিক আছে। আমি এখন ভিডিওটা শ্যুট করছি, স্নান টান সেরে চলে এসেছি। মা আর বোন গেছে চেক আপে, আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে এই যে নিয়ে এসেছি দেখো। প্রায় এতে আছে 3 কেজি মতো আম। মানে এখন না কি হচ্ছে বলো তো, গাছে বীজ দেওয়া হয়েছে, তাও আম খসে খসে পড়ে যাচ্ছে। অনেক বড় বড় সাইজের আম, মানে খসে খসে পড়ে যাচ্ছে। এই দেখো, মানে এত বড় বড় হয়ে গেছে, তারপর ভেঙে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওদের বাড়ি থেকে এগুলো দিয়েছে আমাকে, প্রায় 3 কেজি মতো আম আছে। বাড়িতে চাটনি টাটনি হবে, এগুলো করে খাওয়া হবে, আচার হবে। তো যাই হোক, ভিডিওটা আজকে আর বেশি লেন্দিও বানাবো না, আর বেশি বক 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 করবো না, কারণ আমি যাবো এখন মন্দিরে পুজো করবো। মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েই গেছে। তো যাই হোক, তোমরা জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করতে ভুলবে না। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।